Assalamu alaikum. বিএনপি ইজ দ্য বেনিস্ট। বিএনপি ধ্বংস হয়ে গেছে। বিএনপি এই ধ্বংস থেকে আর উঠতে পারবে না, কারণ বিএনপির যা করা উচিত ছিল বিএনপি তা না করে উল্টো করেছে। বিএনপির করা উচিত ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে কিভাবে জাতীয় সরকার করা যায় এবং ফ্যাসিস্ট যেন আর চিরতরে বাংলাদেশে আসতে না পারে সেই ব্যবস্থা করা। কিন্তু বিএনপি তা না করে করেছে কি, বিএনপি সেই ফ্যাসিস্টের সুরে কথা বলছে। ফ্যাসিস্টকে কিভাবে বাংলাদেশে আবার আনা যায় সেই ব্যবস্থা তারা করছে। তারা পিয়ারের বিরোধিতা করছে। পিয়ারের বিরোধিতা না করে বিএনপির উচিত ছিল পিয়ারকে মেনে নেওয়া। বিএনপির আচার আচরণ থেকে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যে আমরা এক ফ্যাসিস্টকে তাড়িয়েছি, আরেক ফ্যাসিস্টকে আনার জন্য নয়। জুলাই অভ্যুত্থান ঘটানো হয়েছিল নতুন বাংলাদেশ নির্মাণের জন্য। সেই নতুন বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা থেকে সরে গিয়ে বিএনপি সেই ভারতের সাথে আঘাত করে বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। সেই ভারতের এজেন্ডা বিএনপিকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এদেশে, ইনশাআল্লাহ। এদেশের জনগণের ভিতরে পরিবর্তন এসছে। যারা বিএনপি করেছিল তারাও এখন বলছে আমরা পরিবর্তন চাই। তারা বলছে এদেশে ইসলামিক সরকার চাই, আমরা ইসলামের পক্ষে ভোট দিব, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিব। আমরা আর কোনো স্বৈরাচার দুর্নীতিবাজকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। বিএনপি এদেশের আলেম ওলামাদেরকে, ইসলামকে, শরিয়া আইনকে অবজ্ঞা করে বিএনপি ধ্বংস হয়ে গেছে। এক ফ্যাসিস্ট ধ্বংস হয়েছে আল্লাহর গজব পরে, আর এই যে নতুন ফ্যাসিস্ট যারা, তাদের উপর আল্লাহর গজব পড়া শুরু হয়েছে মাত্র। তারা নির্মূল হয়ে যাবে, তাদের নাম ঠিকানা থাকবে না এই বাংলাদেশে। কারণ যারা এই যুগে যুগে আলেমদের